হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার মোশাররফ হোসেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। 6টি ঋতুর অন্যতম হলো শীত ঋতু। শীতের হাওয়া শুরুর সাথে সাথেই বাক্স আলমারি থেকে বার হতে শুরু করে লেপ, কাঁথা, কম্বল। হরেক রঙের সোয়েটার, টুপি, মোজায় চারিদিক রঙিন হয়ে ওঠে। নতুন গুড়ের সন্দেশ আর পাটালিতে বাঙালির রসনায় আনে তৃপ্তি। ভ্রমণ পিপাসু বাঙালিরা আবার ছোটে দীঘা, পুরী নয়তো গোয়া। ক্রিসমাসের আনন্দে মেতে ওঠে আপামর জনসাধারণ। কিন্তু এত আনন্দের মধ্যেও তাল কেটে যায় যদি শরীর না সুস্থ থাকে। শীতকালে বাতাস খুব শুষ্ক থাকে, ধূলিকণাগুলি ভাসতে থাকে বাতাসের সঙ্গে। এগুলি শ্বাসনালীতে গিয়ে ঘটায় বিপত্তি। যাদের অ্যালার্জির ধাত আছে তাদের শ্বাসনালী সংকুচিত হয়ে শুরু হয় শ্বাসকষ্ট। সে এক প্রাণহানিকর পরিস্থিতি। সঙ্গে সঙ্গেই শরণাপন্ন হতে হয় ডাক্তারবাবুর। আসুন আজ আমরা দেখি কোন কোন হোমিওপ্যাথি ওষুধ এই পরিস্থিতিতে আমাদের উপকারে আসতে পারে। কফ বসে বুকে ঘড়ঘড় করছে, কাশলে মনে হচ্ছে অনেকটা কফ উঠবে, কিন্তু খুব সামান্য কফ উঠছে। এই অবস্থায় অ্যান্টিমট্রাট কফ তুলতে সাহায্য করবে। কাশির দমকে মনে হচ্ছে বমি হয়ে যাবে, যেন বিরামহীন কাশি। ইপিকাক ওষুধটি আপনাকে নিরাশ করবে না। বুকে কফ বসে গিয়ে সাঁই সাঁই করছে, তৎসহ শ্বাসকষ্ট। হালকা গরম জল খেলে খানিকটা উপশম হলে স্পঞ্জিয়া ওষুধটি বিপদের হাত থেকে আপনাকে বাঁচাতে পারে। নাক থেকে কাঁচা জল ঝরছে, হাঁচি হচ্ছে, শ্বাসকষ্ট সামনের দিকে ঝুঁকে থাকলে আরাম হচ্ছে, আর্সেনিক ওষুধটি প্রয়োগ করে দেখুন, আপনার কষ্ট উপশম হবে। মাঝ রাতে ও মাঝ দুপুরে রোগের বৃদ্ধি এই ওষুধের অন্যতম লক্ষণ। ভোর 3টে থেকে 4টের মধ্যে রোগের বৃদ্ধি, তৎসহ ডান দিকের বুকে ছুঁচ ফোটানো যন্ত্রণা। এই অবস্থায় ক্যালিকার্ব অত্যন্ত কার্যকারী ওষুধ। পুরনো ব্রঙ্কাইটিসের রোগীর শ্বাসকষ্টের সমস্যায় যেখানে পুজের ন্যায় কফ বেরোচ্ছে, সেই সকল ক্ষেত্রে ব্লাটা ওরিয়েন্টালিস ওষুধটি আরাম দিতে পারে। আর্সেনিকের পর এই ওষুধটি ভালো কাজ করে। শুলেই কাশি বৃদ্ধি, হাঁচি থেকে শুরু হয়ে শ্বাসকষ্টে গিয়ে রোগ দাঁড়ায়। কাশতে কাশতে অনেকটা কফ উঠলে তবে একটু উপশম হয়। এই অবস্থায় অ্যারেলিয়া রেসিমোসা ওষুধটি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও আরও অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলি অত্যন্ত কার্যকারী, কিন্তু এই ওষুধগুলি প্রয়োগের আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবেন এবং ওষুধের মাত্রা ঠিক করে নেবেন। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওয়।